একদিন মিসকে বনের ভেতর একটা পুরনো গোয়া খুঁজে পায়। গোয়ার দরজার ওপর লেখা, যে মুখোশ নেবে সে হয়ে যাবে অন্য কেউ। মিসকে কৌতূহল নিয়ে ভেতরে ঢোকে। হঠাৎ তার চোখ আটকে যায় এক চকচকে রূপালী মুখোশের ওপর। এটা যদি আমার হয়, তাহলে আমি যে কারোর রূপ নিতে পারব। সে মুখোশটা পরে নেয়। হঠাৎ করে সে ভাল্লুকের মতো হয়ে যায়। সে বনের মধ্যে গিয়ে সবাইকে ভয় দেখাতে লাগলো। আমি এখন বনের রাজা, সবাই আমাকে ভয় পাবে। কিন্তু তার বন্ধু বাঘটাকে চিনতে পারল। তুই মিসকে, তাই না? মিসকে অবাক, বাঘ কিভাবে বুঝলো? তুই মুখোশ পরে অন্য কারো মতোও হতে পারিস, কিন্তু তোর ল্যাজটা এখনো শিয়ালের মতোই। এই মুকেশের খবর শুনে ধুন্দর শিয়াল লোভী হয়ে গেল। যদি আমি এই মুখোশ পাই, তাহলে আমি রাজা সেজে পুরো বন দখল করতে পারবো। সে চুপি চুপি মিসকের ঘরে ঢুকে মুখোশ চুরি করে নিল। পরের দিনে এক বিশাল অঘটন ঘটে। সবার সামনে এসে ধুরন্ধর মুখোশ পরে বনের রাজা সেজে সবাইকে আদেশ দিতে লাগলো। ভাল্লুক রবি, বানর আর শিয়ালিনী ভয় পেয়ে গেল। কিন্তু মিসকে বুঝতে পারল এটা ধুরন্ধরের কাজ। মিসকে এবার একটা বুদ্ধি খাটালো। সে গোপনে গুহায় গিয়ে এক পুরনো জাদুর বই পড়ে জানতে পারল, যদি মুখোশ একবার কেউ চুরি করে, তবে সে নিজের আসল রূপ হারিয়ে ফেলবে। মিসকে মনে মনে হাসল। এবার সে ধুরন্ধরকে একটা ফাঁদে ফেলতে চাইল। মিসকে রাজা সেজে বনের প্রাণীদের সামনে এলো। ধুরন্ধর চ্যালেঞ্জ নিতে রাজি হলো। সে মুখোশ খুলল, কিন্তু হায়, তার আসল রূপ হারিয়ে গেছে। সে এখন এক অদ্ভুত কুৎসিত প্রাণীতে পরিণত হয়েছে। সবার সামনে ধুরন্ধর ভয় পেয়ে দৌড়ে পালালো। শেষ শিক্ষা। বানর এসে বলল, লোভ করিলে সব হারিয়ে যায়, সব থাকলেই সবার ভালো হয়। মিসকে এসে বলল, ঠিক বলেছ বন্ধু, তাই আমি আর এ মুখোশ রাখছি না। একদিন মিসকে শিয়াল নদীর ধারে ঘুরছিল। হঠাৎ সে কিচিরমিচির আওয়াজ শুনল। টুনটুনি পাখি তো খুব অস্থির। সে গাছের দিকে তাকিয়ে দেখল টুনটুনি খুব চিন্তিত। মিসকে জিজ্ঞেস করলো, কি হলো টুনটুনি, এত ভয় পেয়েছো কেন? টুনটুনি বলল, আমার বাসায় আজ সকালে একটা সোনার ডিম পড়েছি। আমি জানি না এটা কিভাবে এলো। মিসকে অবাক হয়ে গেল, সোনার ডিম, এটা কিভাবে সম্ভব? মিসকে টুনটুনির বাসার দিকে তাকিয়ে দেখল, সত্যই একটা চকচকে সোনার ডিম। এটা কি আসলেই সোনা, নাকি এটা কোনো জাদু? সে বানরের কাছে গেল। বানর সব জানে। বানর বলল, এই ডিম সাধারণ নয়, এটা একটা জাদুর ডিম। যে এটা কাছে রাখবে সে অনেক ভাগ্যবান হবে। এদিকে ফিসকে শিয়াল দূর থেকে সব শুনছিল। যদি এটা আমার হাতে আসে, তাহলে আমি ধনী হয়ে যাব। সে গোপনে টুনটুনির বাসা থেকে ডিম চুরি করল। ধুন্দর ভাবল, এবার আমি জঙ্গলে সবচেয়ে ধনী হব। কিন্তু যে ডিমটা ধরল, অদ্ভুত কিছু ঘটল। ডিম থেকে ঝলমলে আলো বেরিয়ে এলো, আর ধুন্দর শক্ত হয়ে গেল। ধুন্দর হঠাৎ বুঝলো তার গায়ের রং কালো হয়ে গেছে। সে এক জায়গায় আটকে গেছে।
নড়তে পারছে না। সে ভয় পেয়ে গেল। ওরে বাবা, এটা তো আশীর্বাদ নয়, অভিশাপ। এদিকে মিসকে বুঝতে পারল ধুন্ধর নিশ্চয়ই কিছু গোলমাল করেছে। সে বানরের কাছে গেল। বানর বলল, এই ডিম লোভীদের জন্য অভিশাপ আর ভালোদের জন্য আশীর্বাদ। মিসকে ধুন্ধরের কাছে গেল। মিসকে ধুন্ধরকে বলল, এই অবস্থা থেকে বাঁচতে চাইলে ডিম ফেরত দাও। অবাক করার মতো ব্যাপার হলো, ডিম আবার স্বাভাবিক হয়ে গেল আর ধুন্ধরের গায়ের রঙও আগের মতো হয়ে গেল। মিসকে মুচকি হেসে বলল, সোনার ডিম থাকলে কেউ রাজা হয় না, ভালো মনের মানুষই আসল রাজা। টুনটুনি খুশি হয়ে বলল, এবার আমার বাসায় শান্তি ফিরে এলো। হ্যালো বন্ধুরা, এই গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবে। আর এরকম আরও মজার মজার কার্টুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।